তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই প্রজেক্টে জয়েন করার চেষ্টা করবেন। কারণ এইখান থেকে ঠিক সেম আমরা যে প্রিভিয়াস যে সাতোশি অ্যাপের মাধ্যমে কুরকয়েনটা মাইনিং করছি এবং এখান থেকে আমরা বিগেস্ট একটা এখান থেকে প্রফিট নিতে পারছি যারা কুরকয়েনে মাইনিং করছে। ঠিক এরকম ইন্টারলিঙ্ক ল্যাবের মাধ্যমেও এখান থেকে আমরা ILTG কয়েনটা মাইনিং করে নিতে পারবো। সো এবং এখান থেকে দেখেন এখান থেকে প্রায় এখান থেকে গুগল এবং অরাকল এইখান থেকে র্যাঙ্কিংয়ের মধ্যে মাত্র র্যাঙ্কিং ২ এর মাধ্যমে আছে। সো এখান থেকে দেখেন মোটামুটি এখান থেকে তারা এখান থেকে ইন্টারলিঙ্ক ল্যাব এখান থেকে প্রায় ২০ মিলিয়নের উপরে এখান থেকে তারা ফান্ড রেজ করছে এবং এখানে দেখতে পারতেছেন তাদের একটা টুইট এখান থেকে আপনাদের দেখাই। সো এইখানে দেখেন প্রায় এখান থেকে তারা এখান থেকে সরাসরি বলে দিয়েছে 1 ILITLG, ঠিক আছে? এখান থেকে আপনি একটা ITLG এখান থেকে কয়েন মাইনিং করলে এখান থেকে আপনি এখান থেকে সরাসরি একটা তাদের মেইননেট কয়েন ITLG কয়েন এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই প্রজেক্টে কীভাবে জয়েন করবেন এবং এখান থেকে ফেস ভেরিফিকেশন কীভাবে সাবমিট করবেন এবং ITLG কয়েনটা কীভাবে মাইনিং করবেন সেই প্রসেসটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনি কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে আপনি সরাসরি এখান থেকে একটা ক্লিক দিবেন, দেখবেন আপনাকে এই পোস্টে নিয়ে আসছে। সো এইখান থেকে আপনি কী করবেন, এখানে আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপরে এখান থেকে আমাদের KYC-টা সাবমিট করতে হবে। সো এখান থেকে আপনি সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে লিঙ্কে ক্লিক দেওয়ার পর সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এই যে এইখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে এটা ওপেন করে নেবেন। সো তারপরে এখান থেকে দেখেন ২টা অপশন পাবেন, ট্রাই ডেমো, তারপরে এখানে গেট স্টার্ট নাও। এখানে আপনি কী করবেন, ফার্স্ট অফ অল যে এইখান থেকে গেট স্টার্টেড নাও এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এবার এইখান থেকে আপনি যে 2টা অপশন পাবেন, লগ ইন এবং সাইন আপ। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আমরা যেহেতু এখান থেকে সাইন আপ করবো, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে সাইন আপে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এবার আসি, এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর দ্য ইন্টারলিঙ্ক আইডি। এইখানে আপনার আইডি বলতে এখান থেকে কি বোঝাচ্ছে, আপনি জাস্ট কী করবেন, এখান থেকে একটা আইডি দিবেন। যেরকম আমরা এখান থেকে মেটামাস্ক অথবা এখান থেকে বিকাশ নগদ পিন যেরকম দিই, ঠিক আপনি এখানে আপনি জাস্ট একটা পিন দিবেন 4 থেকে 8 ডিজিটের ভিতরে। সো এখান থেকে যেহেতু আমি ধরেন এখানে আমি 4064 দিলাম, তারপরে এখান থেকে যা কন্টিনিউ জাস্ট একটা কী করবেন, কন্টিনিউ একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে আপনি কী করবেন, মাস্ট বি এখান থেকে 4 থেকে এখান থেকে 12 ডিজিটের মধ্যে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি অবশ্যই এটা মনে রাখবেন এবং এইখান থেকে দেখেন যে পাসকোড মাস্ট হ্যাভ 6 ডিজিট, এখান থেকে আরও একটা পাসকোড দিয়ে দিবেন, ঠিক আছে? এখান থেকে 6 ডিজিট যাতে এখান থেকে আপনি মনে রাখতে পারেন। কারণ এখান থেকে কিন্তু আমাদের যদি লগ ইন টগিন করার দরকার পড়ে তাহলে এখান থেকে আমাদের এটাই পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে। সো প্রথমে যে একটা পাসওয়ার্ড দিয়েছেন এটাও মনে রাখবেন এবং এখন যে পাসওয়ার্ডটা দিবেন এটাও মনে রাখবেন। সো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি কী করবেন, কন্টিনিউ একটা ক্লিক দিয়ে দেবেন। সো এখান থেকে কন্টিনিউটি ক্লিক দেওয়ার পর এখানে আপনি আবারও এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেম পাসওয়ার্ড। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে সাইন আপে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এইখান থেকে সাইন আপে ক্লিক দেওয়ার পর এইখানে দেখতেন 3টা অপশন, চুজ স্ক্যান ফেস, সাইন আপ উইথ টেলিগ্রাম, তারপরে এখানে সাইন আপ উইথ জিমেল। আপনি জাস্ট এইখান থেকে কী করবেন, নিচেরটা এখান থেকে আমি রিকমেন্ডেড করবো, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে সাইন আপ উইথ জিমেল এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেলটা, আপনি জাস্ট এখান থেকে আপনি যে কোনো আপনার যে সবসময় সচরাচর এখান থেকে ব্যবহার করেন, সো এখান থেকে আপনি এই জিমেলটা এখান থেকে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন উইথ ইউর নিউ অ্যাকাউন্ট নাও, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে ওকেতে একটা ক্লিক দিয়ে দেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ইন্টারভিউ আইডি, জাস্ট একটা আইডি দিচ্ছে, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে একটা লগ ইনে একটা ক্লিক দিয়ে দিবেন। জাস্ট অবশ্যই এখান থেকে এটা সেভ করে রেখে দিবেন। সো এবার এখান থেকে আপনি যেহেতু এখান থেকে আমাদের অটোমেটিক এই যে আইডিটা নিচ্ছে, আপনি জাস্ট এখান থেকে কী করবেন, লগ ইনে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এবার এখান থেকে আপনি অবশ্যই পাসকোড অথবা আপনার যে ফোনের যে ফিঙ্গার, জাস্ট আপনি কী করবেন, এটা এখান থেকে প্রোভাইড করে দিবেন। সো এখান থেকে যেহেতু আমি একটু আগে যে পিনটা 6 ডিজিটের পিন দিয়েছি, এটা জাস্ট দিয়ে আমি জাস্ট লগ ইন করে নিব। তারপরে এখান থেকে আপনি আবার কী করবেন, কনফার্ম পাসকোড এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আপনি কী করবেন, আবার লগ ইন উইথ জিমেল এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। এইখানে যে অপশনটা, জাস্ট আপনি কী করবেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখানে দেখতে পারতেছেন আবারও এখান থেকে জিমেলটা চাচ্ছে, আপনি জাস্ট কী করবেন, আপনি সেম জিমেলটা এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখানে এবার একটু ওয়েট করবেন, দেখবেন এটা কিন্তু আমাদের ক্রিয়েট করাটা। এবার এইখানে আমাদের যে কাজটা হবে, আমরা কীভাবে এখান থেকে ITLG এই যে কয়েনটা আছে এখান থেকে এই কয়েনটা কীভাবে মাইনিং করবো। সো এবার আপনাকে এখন যে কাজটা করতে হবে, আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা মেন আইকন, জাস্ট আপনি কী করবেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এবার এখান থেকে অবশ্যই এখান থেকে আপনি এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রেফারেল, অবশ্যই এখান থেকে আপনাকে এইখান থেকে এই অ্যাক্টিভেশন করার আগে এই কাজটা করতে হবে। সো এইখান থেকে এবার একটা ক্লিক দিবেন। সো এইখান থেকে দেখতে পারতেছেন, ওকে, এখান থেকে এটা ক্রস করে দিবেন, ঠিক আছে? ক্রস করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন আপনার যে এখান থেকে রেফারেল, এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। আপনাকে অবশ্যই এইখান থেকে একটা রেফারেল কোড এখান থেকে সাবমিট করে নিতে হবে।
সো এখান থেকে সাবমিট করার পর আপনি কী করবেন, একদম নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে? এখান থেকে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে সাবমিটটাও আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এই যে এইখান থেকে আমি আবারও দেখাচ্ছি, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে সাবমিটটাও একটা ক্লিক দিয়ে দিবেন। সো এবার এইখান থেকে আপনি এখান থেকে প্রায় ১,০০০ উপরে এখান থেকে আইটিএলজি যে কয়েনটা আছে এটা আপনি ১,০০০-এর উপরে এখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি আবারও কী করবেন, আমাদের ওই পোস্টে চলে যাবেন। এখান থেকে পোস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কোড, অ্যাক্টিভেশন কোড, জাস্ট আপনি কী করবেন, একটা ক্লিক দিবেন, দেখবেন এটা এখান থেকে অটোমেটিক এখান থেকে কপি হয়ে গেছে। এখান থেকে আপনি কী করবেন, এই যে এইখান থেকে যে বক্সটা আপনি জাস্ট এখান থেকে কী করবেন, পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা সাবমিট, সো এখান থেকে কী করবেন, এইখানে একটা সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে একটু ওয়েট করবেন। আপনি এখান থেকে আপনার যে ফেসটা, আপনি ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। যেহেতু আমি এখান থেকে অলরেডি করে নিয়েছি, আপনি আপনাদের এইখান থেকে দেখানোর জন্য, সো এখান থেকে আমি একটু মেবি লেটার এখানে ক্লিক দিব। আপনারা কী করবেন, অবশ্যই এখান থেকে ভেরিফাই নাও একটা ক্লিক দিয়ে আপনার যে ফেসটা আছে ফেসটাতে এখান থেকে স্ক্যান করে নেবেন। সো এখান থেকে আপনার ফোনের যে ফেসটা আছে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে ক্যামেরাটা যখন অন হবে আপনি কী করবেন, যেরকম আমরা বিভিন্ন কেওয়াইসি করে যেরকম আমরা এখান থেকে সাথে যেরকম কাজ করছিলাম, যেরকম ফেস ভেরিফিকেশন করছিলাম, জাস্ট আপনি কী করবেন, প্রায় ওই রকম আপনাকে এখান থেকে ফেসটা যখন আপনি অন করবেন, তখন এখান থেকে ডানে বামে অথবা এখানে লেফট রাইট এখান থেকে ফেস ক্লোজ বা একদম ক্যামেরার সামনের দিকে বা একদম কাছের দিকে নিতে বলবে। জাস্ট আপনি কী করবেন, এইভাবে এই কন্ডিশনগুলো ফলো করে আপনি কী করবেন, এখান থেকে কেওয়াইসিটা সাকসেসফুল করে নেবেন। সো তো এবার এখান থেকে আপনি মাস্ট বি অবশ্যই এখান থেকে এই কোডটা সাবমিট করে এইখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন। তাহলে এখান থেকে আপনার যে লিঙ্কগুলো আছে বা এখান থেকে আপনার যে ভেরিফিকেশন যে ইনভেনশন কোডগুলো আছে এগুলো আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। অবশ্যই এখান থেকে মাস্ট বি এটা দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। এবার এখান থেকে আপনি কী করবেন, তো এবার এখান থেকে আপনি কী করবেন, সরাসরি এইখানে যে অপশনটা আছে এইখান থেকে আপনি, যেহেতু আমি এটা অলরেডি করে ফেলছি, আপনি কী করবেন, এখান থেকে একটা বক্স পাবেন ঠিক এরকম, এইখান থেকে বলবে মাইন্ড নাও, জাস্ট আপনি কী করবেন, এই বক্সটা ওপেন করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বক্স ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ১,০০০ আইটিএলজি যে কয়েনটা আছে এই কয়েনটা এখান থেকে দিছে। সো এখান থেকে অবশ্যই এখান থেকে এই ইনভাইট কোডটা এখান থেকে সাবমিট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি একটা ক্লোজ একটা ক্লিক দিয়ে দিন। এবার আমাদের কাজ হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে যেহেতু আমরা এই কোডটা বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলছি, জাস্ট আপনি একটু ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? এখান থেকে ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারতেছেন যে এখান থেকে, সো আমি আবারও দেখাচ্ছি আপনাদের মার্ক করে। সো এখানে দেখতে পাচ্ছেন যে মাইন আইটিএলজি, এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, নিচের দিকে দেখতে পারতেছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে মাইন আইটিএলজি, জাস্ট আপনি কী করবেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে তারপরে এখান থেকে আপনি কী করবেন, একটা বক্স ওপেন হবে, জাস্ট একটু ওয়েট করবেন। এটা কিন্তু আমাদের কিন্তু মাইনিং সাকসেসফুল হয়ে যাবে। সো এখান থেকে আপনি কী করবেন, আবারও এখান থেকে ডান করে দিবেন। সো অবশ্যই মনে রাখবেন এখান থেকে প্রতি ৪ ঘন্টা পর এখান থেকে আপনি কয়েনটা মাইনিং করবেন এবং অবশ্যই এখান থেকে আপনার যে ফেসটা আছে আপনি ফেসটা এখান থেকে স্ক্যান করে নেবেন। সো এখান থেকে আপনি প্রতিনিয়ত এখান থেকে যে কয়েনগুলো আছে প্রতিনিয়ত এখান থেকে ভালো পরিমাণে এখান থেকে অ্যাক্টিভিটি দেখাবেন এবং এখান থেকে প্রতিনিয়ত এখান থেকে ক্লাইম করবেন। সো এবার এখান থেকে আপনি কী করবেন, যারা আমাদের এখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকার চেষ্টা করবেন, কারণ এখান থেকে পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা সাথে সাথে এখান থেকে আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। সো এখান থেকে পরবর্তী কোনো টপিক নিয়ে ভিডিও দেওয়া হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।